বাংলাদেশের আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর, এমন দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। 14 জানুয়ারি আত্মগোপন থেকে ইমেলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। 5 আগস্টের পর এই প্রথম কোনো ইমেল পাঠিয়েছে আওয়ামী লীগ, তবে এতে কারোরই সই ছিল না। বিবৃতিতে নাসিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের করায়ত্ত করা আদালতে এসব নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর। তাদের প্রদর্শিত শক্তি ও সাহস আগামী বাংলাদেশ বিনির্মাণের পাথেয় হয়ে থাকবে। আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের এসব ত্যাগ তিতিক্ষার কথা আজীবন স্মরণ রাখবে। তিনি বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ গণতান্ত্রিক চেতনার মানুষের উপর এসব অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ সব রাজবন্দীর মুক্তির দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের এ নেতা দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে ইউনূস সরকার। সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের নজিরবিহীন অত্যাচার, নির্যাতন, দমন পীড়ন চালানো হচ্ছে, বেআইনিভাবে গণগ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মী, কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিকভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।